আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে, এই পড়ন্ত বিকেলে আমরা যখন দেখি সূর্য অস্তমিত যায়, আপনি কি বলতে পারবেন সূর্য কোথায় চলে যায়? দেখুন, হাদিসের পাতা থেকে আমরা জেনে নিব, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা পড়ন্ত বিকেলে আবু যর গিফার রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করে বসলেন, হে আবু যর, তুমি কি বলতে পারো সূর্য অস্তমিত যায়, কোথায় হারিয়ে যায়, কোথায় যায় সে? তখন আবু যর গিফার রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক জানেন, আমার জানা নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূর্য অস্তমিত যায়, গিয়ে এসে আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়ে এবং পরবর্তী দিনে উদিত হওয়ার জন্য দোয়া করে। আবার তার দোয়া কবুল হলে সে উদিত হতে পারে। অচিরেই এমন একটা দিন আসবে যেদিন সূর্য সিজদায় লুটিয়ে পড়বে, কিন্তু আল্লাহ তার সিজদা কবুল করবে না, তার দোয়াও কবুল করবে না। এরপরে তাকে বলা হবে, যে দিক থেকে এসেছো সেদিকে তুমি ফিরে যাও। এরপরে দেখা যাবে সূর্য আবার পশ্চিম দিকে উদিত হয়েছে। যে সূর্য সকালবেলা উদিত হয় পূর্ব দিকে, কিন্তু সেই দিন থেকে পশ্চিম দিক থেকেও সূর্য উদিত হবে, মনে রাখবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই বলেছেন, সেদিন থেকে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। আস্তাগফিরুল্লাহ। আমরা জানি কিয়ামতের বড় আলামত, কিয়ামতের আনুমানিক 100 বছর আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া শুরু করবে। যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, সেদিন থেকে আল্লাহ কোনো দোয়া কবুল করবেন না। সহিহ বুখারী 2972 নম্বর সংখ্যা হাদিসটা পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, অচিরেই এই দিনটা চলে আসবে, আমরা জানি না কোন সময় চলে আসবে। তাই আসুন সময় থাকতেই মহান আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, সিজদা করি, যেন আমাদের দোয়া এবং সিজদা আল্লাহ তাআলা কবুল করে আমাদেরকে নাজাত দিয়ে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।